তো আজকের দিনটা ছিল আমার বোনের রিসেপশনের দিন। তো দেখতেই পাচ্ছ তত্ত্ব সাজাচ্ছি। তো কালকে রাত্রিরে আমরা 1:30 পর্যন্ত তত্ত্ব সাজিয়েছি, আমি, আমার মাইমা আর আমার দাদা। তো তারপরেও শেষ হয়নি, কিছু জিনিস তারকেশ্বর থেকে আনার ছিল, তো সেগুলো আনতে আনতে আমি পরের দিন দুপুর 1:30 বাজিয়ে দিয়েছি, 10টায় বেরিয়েছি। তারপরে আসার পরে আমি সব কিছু দেখতেই পাচ্ছ রেডি করছি। টেডি এনেছি, চকলেট এনেছি, জুস, এগুলি আনার ছিল। তো ওইগুলো আনতে আনতে আমাদের 1:30 বেজে গেছিলো। আর এটা হচ্ছে আমার মামার ছেলে, আমার ভাই। তারপরে এটা হচ্ছে আমার মাইমা, আর এটা হচ্ছে আমার পিসির ছেলে, ছোটো পিসির ছেলে, এটা আমার মামা। তো সবাই মিলে আমরা তত্ত্ব সাজাতে বসেছি। আর লিসা দিকে তো তোমরা চেনোই। তো প্রচুর দেরি হয়ে গেছিলো। মা বলছিল তোরা এখনও তত্ত্ব সাজাতে বাকি আছে, তোরা কখন রেডি হবি, কখন বেরোবি। মানে আমরা 2:30টার দিকে বসেছিলাম দুপুর তত্ত্ব সাজাতে। তো তারপরেও আমাদের মানে রেডি হওয়া বাকি ছিল, 16-17খানা তত্ত্ব বাকি ছিল সাজানোর জন্য। আর দেখো তত্ত্ব সাজাতে অনেকটাই টাইম লাগে, মানে তত্ত্বতে জিনিসপত্রগুলো দেওয়া, তারপরে পলিথিন মারা, তারপরে সোনালি কাগজ দিয়ে ডিজাইন করা, রাখি দেওয়া, নাম্বারিং করা, তার উপর তো রয়েছে সূচিপত্র। আর সূচিপত্রটা আমি না একটু ইউনিক করার চেষ্টা করেছি, তার জন্য সূচিপত্রটা কাল রাত্রি 1:30 পর্যন্ত আমরা 3জন মিলে, মানে আমি, আমার মাইমা আর আমার মাসির ছেলে দাদা, তো 3জন মিলে ভেবে ভেবে কবিতা লিখেছি। সেই কবিতা এখনও সূচিপত্র লেখাই হয়নি। তো দাদার হাতে লেখা ভালো, মানে আমার পিসির ছেলে দাদা। তো দাদা কি বলেছি, তুমি সূচিপত্রটা লিখে দিও, কারণ তোমরা ছেলে, তোমরা একটা করে জামা প্যান্ট গলাবে আর তোমাদের রেডি হয়ে যাবে, কিন্তু আমাদের টাইম লাগবে, আমরা সময় দিতে পারবো না, আমরা যাও করে সাজিয়ে ছেড়ে দেবো, তুমি সূচিপত্রটা লিখে দিও। তো দাদা রাজি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ প্রায় বেশিরভাগই রেডি করে ফেলেছি তত্ত্ব। তো আর কিছু কিছু বাকি আছে। আর ফলের ঝোড়াটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিলো। তো তোমরা কিন্তু জানিও, একটু পরেই তোমরা দেখতে পারবে পুরো রেডি হয়ে গেলে তত্ত্বগুলো কেমন লাগছে, কেমনভাবে সাজিয়েছি। তো আমাদের প্রায় 35টার মতো তত্ত্ব গিয়েছিল। তো চলো তত্ত্ব রেডি হয়ে গেলে আমরা নিজেরা রেডি হব আর কি। তো এখন প্রায় বাজে 7:30 মতন। তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি। আর কেমনভাবে সাজিয়েছি দেখিও একটু, মানে তোমরা কমেন্টে জানিও, আমি ভুলভাল বকে যাচ্ছি। তো তোমরা কমেন্টে জানিও যে কেমনভাবে আমরা সাজিয়েছি, সাজানোটা ঠিকঠাক হয়েছে কি না। জানি তোমরা ফোনের মাধ্যমে অতটাও ভালো বুঝতে পারবে না, তো দেখো অবশ্যই। তো এই যে দেখতেই পাচ্ছ প্রায় 35-36টার মতন তথ্য হয়েছিল। আর আমার ড্রেসটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো আমি বেসিক্যালি এই ড্রেসগুলো আমার বোনের বিয়েতে পরবো বলেই কিনেছিলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর অনেকেই ওয়েট করছিলে আমার বোনের বিয়ের ভিডিওর জন্য। তো একটু কাজের মধ্যে ছিলাম, তার জন্য ওর ভিডিওগুলো মানে আসতে একটু দেরি হয়ে গেল। তো কী আর করা যাবে। আর শাড়িটা কেমন অবশ্যই জানিও। আর এখন দেখো আমরা উঠে গেছি কিন্তু বাসে, আমাদের 2টো বাস করা হয়েছিল। তো আমরা সেকেন্ড বাসটায় উঠেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ টেডিটা, এবার বুঝতে পারছো টেডিটার মানে হাইটটা কতটা, প্রায় আমারই মতন কিন্তু। তো চলো, এটা কিন্তু আমার বোনের একটা ইচ্ছা ছিল, সবাইকে বলতো আমাকে যে টেডি দিবি রে, আমাকে টেডি দিবি রে। তো তার জন্য আজও স্পেশাল দিনে টেডিটা ওকে দিলাম। তো এখন দেখো আমরা কিন্তু এসেই গেছি, একদম বিয়েবাড়ি ঢোকার মুখেই, এই যে দেখো। তো চলো তোমরাও দেখে নাও, মানে ঘুরে ঘুরে তোমরা আমার মাধ্যমে তোমরা দেখে নাও আমার বোনের বাড়ি। তো সবার লাস্ট কিন্তু আমরাই, মানে একদম সবার লাস্টে। তো লিসাদি সৃজিত দ্বারা যেহেতু ওরা পার্সোনাল গাড়ি করে এসেছিলো, ওদের গাড়ি করে, তো ওরা একটু আগেভাগেই চলে এসেছিলো। আর এখন আমরা যাচ্ছি। আর আমি আমার বোনকে যেহেতু এই গিফটটা দেবো সারপ্রাইজ, তো তার জন্য ওকে মানে একটু লুকিয়েই দেবো। তো আমি প্রণবকে আর মামাকে সবাইকে বলেছি তুমি বলবে যে আমি আসিনি, তো তারপরে গিয়ে আমি ওকে গিফটটা দেবো। তো সেরকম মতনই আমি যাচ্ছিলাম, সবাইকে বলছিলাম কি তোমরা এগো, আমি লাস্টে যাব। তো সবাই এগিয়ে গেছে, এবার আমি যাব আস্তে আস্তে। আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম কি ও কোথায় আছে, তারপরে গিয়ে আমি ঢুকবো, এরকম একটা ব্যাপার। তো তারপরে গিয়ে আমি দেখলাম যে ও একদম মানে গেটের কাছেই দাঁড়িয়ে আছে। তো ব্যাস, আবার কি, এই যে। আর ও যেমনি পিছন দিকে ঘুরেছে, আমি কিন্তু সেই সুযোগ বুঝে এসে টেডিটা ওর গায়ে একদম ফেলে দিচ্ছে। আর না হঠাৎ করে চমকে গেছিলো পুরো। তো প্রণব কিন্তু ওকে বলেছে যে দিদি আসেনি, যে দেখতেই পাচ্ছ ওর মুখটা কী অবস্থা। মানে আমি কিন্তু প্রণবকে বলেইছিলাম তুমি বলবে দিদি আসেনি, তো তার জন্যই ওর মুখটা এরকম হয়ে গেছিলো। আর ও তো সবাইকে দেখতে পেয়ে গেছে, মাকে আর কে, কিন্তু আমাকে দেখতে পাইনি একমাত্র। মা করে চিৎকার করছে, কিন্তু দিদি কেন আসেনি এটাই বুঝতে পারছে না বেচারি গো। তো এই যে দেখতে পাচ্ছ মায়ের কাছে গেছে। তো আমি এবার ঠিক এই মুহূর্তেই আসবো, এসে ওকে টেডিটা উপহারটা দিয়ে দেবো আর কি, এরকম ব্যাপার। তো এগুলো সব আমার মাসির দল। তো আমরা একটা গাড়িতেই ছিলাম, আমার মাসি, মামা, তারপরে আমার মাইমা, সবাই কিন্তু আমরা একটা গাড়িতেই ছিলাম, মানে একটা বাসেতেই ছিলাম। এই যে আমার মামা, আর এখানে এই যে আমার ফ্রেন্ড শ্রেয়া, মানে সবাই আছে আমাদেরই লোকজন আর কি। এই যে দেখো আমি কিন্তু এসে গেছি, দিয়েও দিয়েছি টেডি।
তো ব্যাপারটা কিন্তু ব্যাপক ছিল। তো আমি আরও কিন্তু কিছু ভেবেছিলাম যে ওকে একটা দেবো, মানে ওই যে হয় না কেক, আর আরও কিছু দেওয়ার ইচ্ছে ছিল, বাট সেগুলো আমি করে উঠতে পারিনি টাইমের জন্য। বেসিক্যালি প্রচুর টাইম হয়ে গেছিলো, মানে আমি যে কিছু করবো মানে বুঝতেই পারিনি, এত কাজের চাপ ছিল না, কিছু করে ওঠার আগেই মানে টাইমটা চলে গেল, সময়টা শেষ হয়ে গেল তাড়াতাড়ি। তো এই যে মানে বসিয়ে দিয়েছি। আর আমার বোনের শাশুড়ি মা মানে মামনিকে বলেছি, মামনি আমি কিন্তু আপনার বাড়িতে একটা সদস্য বাড়িয়ে দিয়েছি। তো মামনি বলছে আমার তো ভালোই লাগছে, আমার এগুলো খুব ভালো লাগে, তো সদস্য বাড়িয়েছো, ভালোই করেছো, এরকম একটা ব্যাপার ছিল। তো এই যে দেখতে পাচ্ছি এখন যাব বোনের ওপরে ঘরে। তো এই হচ্ছে আমার বোনের ঘর, দেখতেই পাচ্ছি খাটটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর এই যে পুরোটা, আর এই জিনিসটা আমার বোন প্রথম করেছে, মানে এই নতুন করেছে আর কি, কিছুদিন হলো। আর আয়নার কাছে সবথেকে জিনিসটা ভালো করেছিল সেটা হচ্ছে একটা লাইট লাগিয়েছিল, যেটার জন্য মেয়েদের সাজতে প্রবলেম হয়, তো সেটা আর ওর হবে না। আর তারপরে আমরা চলে গেছিলাম যেখানে ফাংশান হচ্ছিলো। তো ওখানে গিয়ে ও বাবা দেখলাম উল্টো সৃষ্টি হয়ে গেল, যে যা শালিকে নিয়ে নাচতে লেগে গেল, ওর শালিকে নিয়ে নাচছে আর ওর শালিকে নিয়ে নাচছে, বেশ নাচটা দারুণ হচ্ছিলো। আর গানটা আমি দিতে পারলাম না কপিরাইটের ভয়ে। তো গানটা ছিল যতটা সম্ভব চিরদিনই তুমি যে আমার, এই টাইপের কিছু একটা গান ছিল, আমারও মনে নেই, খেয়াল নেই। তো এই যে আমরা দেখতেই পাচ্ছ ভালোই বেশ মজা টজা করলাম। তো তারপরে খেতে এলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, আর আমরা না গেলে তো বাস ছাড়তেও পারবে না, অনেক সবার যাওয়া আটকে যাবে, তো তার জন্য আমরা রেডি হয়ে গেলাম। আর যেহেতু অম্বাবাচি পড়েছে সেহেতু বোনের যাওয়ার কথাও কিছু হলো না। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ফাটিয়ে আনন্দ করেছি, ফাটিয়ে মজা করেছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ওয়েট করো। টাটা বাই বাই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।